আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হুমায়রা মেহজাবিন চলে এসেছি আমার চ্যানেলে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের সকালটা খুব মিষ্টি রোদ উঠেছে। ভাদ্র মাস প্রায় শেষের পথে। তো সকালবেলাতেই আমার উঠোনে চলে এসেছি আর সুন্দর সুন্দর কিছু ফুল দেখছিলাম। এই যে এখানে আমার দু ধরনের নয়নতারা আছে, পাশেই গাঁদা ফুল ফুটেছে। অসময়ে গাঁদা দেখতে কিন্তু ভারী মিষ্টি হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো 3টা কলি এসেছে, 3টা ফুলই ফুটবে। পরে দেখছি আরও নতুন নতুন কলির আগমন ঘটেছে। একটা ফুল আগেই ফুটে ঝরে গিয়েছে, 2টো আপাতত ফুটেছে, আর নতুন একটি কলি আবার এসেছে। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সকালবেলাতেই বাড়ির উঠোনে ঘুরছি। এই যে এখানে আমাদের আমড়া গাছ, বাসায় ঢুকতেই এই আমড়া গাছ চোখে পড়ে। দারুণ সুন্দর আমড়া গাছের পাতাগুলো, এখনও কিন্তু 2-1 বাদায় আমড়া ধরে আছে। আর এই যে পাশে আমার করমচা গাছ, এটা কিন্তু আজকে ছেটে দেওয়া হয়েছে। করমচা গাছ কিন্তু অনেক ঝোপালো হয়, সবসময় আমরা এটাকে ছেটে দিই, পরে আবার নতুন করে আসে। এই যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার ফুপু শাশুড়ি আমাদের জন্য পাঠিয়েছে। ওনার ডাব গাছ আছে, সেখান থেকে সবাইকেই উনি পাঠান, তো আমাদেরকেও পাঠিয়েছেন। তো নারকেলগুলো কিন্তু আঁশ ছাড়ানো ছিল না, আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম, উনি খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে দিয়েছিলেন। আর এই যে আমার আম্মু নারকেলগুলো ভালো করে কুড়িয়ে নিয়ে আমাদের জন্য নাড়ু বানিয়ে নিয়ে এসেছে। মানে নারকেলটা প্রসেস করে নিয়ে এসেছে আমার বাসায়। আমি এবং আম্মু দুজনে মিলে নাড়ু বানিয়ে নিচ্ছি। এ সময় নারকেল নাড়ুটা কিন্তু অনেক মজার হয়েছিল। বাড়ির গাছের নারকেল নাড়ু কিন্তু একটু বেশি মজার হয়ে থাকে। আর গুড়ের নারকেল নাড়ু আমার খুব পছন্দের। চিনিরটার থেকে গুড়েরটাই আমি বেশি পছন্দ করি। তো এজন্য আম্মু প্রত্যেকবারই আমাদের জন্য গুড়ের নারকেল নাড়ু বানিয়ে দেন। তো এবছর যেহেতু আমার ফুপু শাশুড়ি 2টা নারকেল পাঠিয়েছিলেন, তার সঙ্গে আরও 1-2টা অ্যাড করে আম্মু আমাদের জন্য এই নাড়ুটা বানিয়েছেন। আম্মু কাছে থাকায় কোনো কিছুরই কিন্তু আমার আল্লাহর রহমতে অভাব হয় না, না দোয়া না খাওয়া দাওয়া। কারণ আম্মু সবসময় কিছু না কিছু বানিয়ে আমাদের জন্য নিয়ে আসেন এবং আমরা সেগুলো তৃপ্তি করে খেয়ে থাকি। অনেক দিক থেকেই আমি নিজেকে ব্লেসড মনে করি, কারণ আমার মা বাবার বাড়ি আমার বাড়ির খুব কাছে। তো এই যে কথা বলতে বলতে দেখুন নাড়ু বানানো হয়ে গিয়েছে, 1 বক্স নাড়ু হয়ে গিয়েছে। কিন্তু এখন নাড়ুগুলো আমি বক্সে রেখে দিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পর। এবার আমি চলে এসেছি আমার কিচেনে। আজ আমি রান্না করছি দেশি মোরগ। আমরা সবসময় মোরগ কিনে থাকি, মোরগের মাংস খেতেই আমরা খুব বেশি পছন্দ করি, এজন্য সবসময় দেশি মোরগ কেনা হয়, মুরগি কেনা হয় না বললেই চলে। তো এটা রান্নার জন্য সবার আগে আমি কিন্তু পটল এবং আলু সুন্দর করে ভেজে নিয়েছি এবং সেম তেলেই এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটি একটি অনেক বড় মোরগ ছিল এবং মাংসগুলো একদম লাল টকটকে ছিল। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, গুঁড়া মরিচ সব কিছু দিয়ে কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম মোরগটা। আর পাশেই আমি কিন্তু আলু এবং পটল ভেজে রেখেছি। মোরগটা একটু বড় হওয়ায় কষাতে আমার বেশ খানিকটা সময় লেগেছিল। মোরগ কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলু পটল দিয়ে আরেকটু কষিয়ে তারপর কিন্তু ঝোল দিয়ে দিব। আমি এভাবে হাতে মেখেই রান্না করি। অনেকেই পেঁয়াজ মরিচ আগে কষিয়ে নিয়ে তারপর তার ভেতরে মাংসটা দিয়ে দেয়। আমি মাংসের মধ্যেই পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মেখে এটা কষিয়ে নিই
এরপর আলু পটল দিয়েছি। অনেক সময় আমি কিন্তু লাউ দিয়েও দেশি মোরগ রান্না করে থাকি, কিন্তু আজ আমি আলু পটল দিয়ে রান্না করছিলাম। দেশি মোরগ কিন্তু কষিয়ে রান্না করে খেতে দারুণ মজা লাগে। এখন আমি ঝোল দিয়ে দিয়েছি, রান্না আমার শেষ। যেহেতু আমার ছেলে এখন কোচিংয়ে একটু আগে যায়, দিনটা ছোট হয়ে আসার কারণে কোচিংয়ের টাইম একটু এগিয়ে দিয়েছে, যার জন্য রান্না হওয়ার সঙ্গে সঙ্গে ওকে খাবারটা খেতে দিয়ে দিতে হয়। আর আমার ছেলে হচ্ছে বুকের মাংস খেতে পছন্দ করে। ও হলো মুরগির সাদা মাংসটা খায়, রান বা থান এই পিসগুলো ও খেতে চায় না। ও সবসময় বুকের পিস বা মুরগির পাখার অংশের পিসগুলো খায়। তো সেভাবেই আমি ওকে ওইরকম বেছে ওর পছন্দ মতো আলু পটল এবং 2 পিস গোশ দিয়ে দিচ্ছি, ও সেটা দিয়েই খেয়ে নেবে। আমার ছেলে মাশাল্লাহ খুবই লক্ষ্মী, 2 টুকরো সাদা মাংস দিয়েই ও পুরোটা ভাত খেয়ে নেবে, হয়তোবা ঝোল আলু এগুলো নেবে। আর ও মাংসের পটল এবং আলু খেতে খুব ভালোবাসে। তো যেহেতু ভাতটা একটু গরম ছিল, আমি ফ্যান ছেড়ে ভাতটা ঠান্ডা করে নিয়েছি এবং তরকারিটাও আগেই দিয়ে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়। এরপর আমার ছেলেটা খাবার খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি ওকে পাঠিয়ে দিয়ে এই যে সকালবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম করমচা গাছ ছাঁটা হয়েছিল, সেই গাছে কিন্তু কিছু পাকা করমচা ছিল। তো পাকা করমচাটা আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। আমার ছোট ছেলে আবার করমচা খেতে খুব ভালোবাসে, যদিও কাঁচা করমচাটাই ও বেশি পছন্দ করে, কিন্তু এই করমচাগুলো একদম গাছের উপরের দিকে ছিল, যেটা আগে আমরা নামাতে পারি নাই। দুপুরবেলা রেস্ট নিয়ে এখন সন্ধে পার হয়ে গিয়েছে, রাত 8টা-9টা এরকম বাজে। মানে আমি রান্না শুরু করেছি সন্ধে থেকেই, কিন্তু কমপ্লিট হতে 8টা-9টা বেজে গিয়েছিল। এজন্য আজকে রাতে আর ভাত খাওয়া হলো না। সবাই আমরা খাচ্ছি পরোটা, সাথে আছে সুজি এবং নিহারি। এদিকে আমি পরোটা বানিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে আম্মু পরোটাগুলো ভেজে দিচ্ছিল, আর আরেকদিকে আমার পরিবারের সবাই পরোটাগুলো খাচ্ছিল খাটের উপর বসে। তো দস্তরখানা পেরে এখানে আমার বড় ছেলে, আমার ছোট ভাই, আমার হাজব্যান্ড, আমার ছোট ছেলে সবাই কিন্তু নিহারি দিয়ে পরোটা এনজয় করছিল। আর আমার শাশুড়ি মাকেও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম প্লেটে করে। এখন অনেক রাত, খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমোতে গিয়েছি। ঘুমাতে গিয়ে বাচ্চারা শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। ঠিক তখনই একদম ঝড় ঝড় করে বৃষ্টি। এই ভাদ্র মাসে মাঝরাত্রিরে বৃষ্টি, এবং অনেকক্ষণ ধরে চলেছিল এই বৃষ্টি। কারেন্টও ছিল না বেশ কয়েক ঘন্টা। বৃষ্টিতে আমার গাছগুলো ভিজে যাচ্ছে। এগুলো আমার ইনডোর প্ল্যান্টস, যেগুলো আমি বারান্দায় রেখেছিলাম। এর মধ্যে মানি প্ল্যান্টস, আরও কিছু প্ল্যান্টস আছে। আকাশে কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল এবং জোরে জোরে শব্দ হচ্ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আগামী পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।